আমাকে কেউ যদি প্রশ্ন করে জীবন কি, আমি উত্তর দিব জীবন একটি পরীক্ষা। এই পরীক্ষা ধৈর্যের। দৈনন্দিন জীবনে আমাদেরকে প্রতিদিন অসংখ্য পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে আমরা সবচাইতে বেশি আশা করি, আত্মবিশ্বাসী হয়ে থাকি। জীবন আমাদেরকে সেখানেই খুব বাজেভাবে হতাশ করে, আর এই হতাশার মুহূর্তকালে ধৈর্য ধারণ করাটাই জীবন। জীবনকে যতটা সহজ ভাবা হয়, জীবন আসলে ততটাও সহজ না। এই জীবন সমুদ্রে পাড়ি দিতে দিতে কত মানুষ যে হাবুডুবু খাচ্ছে, কত মানুষ যে তলিয়ে যাচ্ছে তার ধারণার বাহিরে। প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, আনন্দ আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে দুঃখ নেই। দুঃখ আছে, এটা যেমন সত্যি, আবার এটাও সত্যি যে দুঃখটা সারা জীবন থাকবে না। একটা সময়ের পর সব কিছুরই অবসান ঘটে। জীবনে কোনোটাই চিরস্থায়ী নয়। তাই আমাদের জীবনে বেঁচে থাকতে গেলে যেটার একান্ত প্রয়োজন সেটা হলো ধৈর্য। ধৈর্য ছাড়া জীবনে টিকে থাকা অসম্ভব। আমাদের জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা জিনিসেই এক একটা পরীক্ষা। জীবন আসলে সহজভাবে চলে, আচমকা উটকো সব ঝামেলা এসে পড়ে মাথার উপরে। কারো চাকরি চলে যায়, বন্ধু বান্ধব হারিয়ে যায়, দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয়। এরকম হাজারো সমস্যা এসে আমাদের জীবনের পথগুলো কঠিন করে দেয়। একটা নদী পাড়ি দিয়ে দেখি সম্মুখে দাঁড়িয়ে থাকে অসংখ্য সমুদ্র। জীবনের প্রতি এক আকাশ বিতৃষ্ণা নিয়ে আমরা ভেঙে পড়ি, খুব ভীষণ কষ্ট লাগে। বুকের ভেতর বাসা বাঁধে ক্লান্তির কালো মেঘ, যেন আর পারছি না নিজের সাথে যুদ্ধ করতে। আমরা আক্রোশের সাথে বলে থাকি, কেন আমার সাথেই এমন হয়? কেন সমস্ত বিপদ আপদ শুধু আমাকেই তাড়া করে? কেন আমার প্রিয় মানুষগুলো হারিয়ে যায়? এই সমস্ত কেনর উত্তর একটাই, পরীক্ষা। সৃষ্টিকর্তা মানুষকে পরীক্ষা করেন, নানা রকম সংকটে ফেলেন। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ভয়, ক্ষুধা এবং তোমাদের জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিব। তাই জীবনে যত বিপদই আসুক না কেন, অবশ্যই আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো এবং ধৈর্য ধারণ করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকের নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আমার আপুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আমি কেমন আছি সেটা কিন্তু কণ্ঠ শুনেই বুঝতে পারছো। শীত আসার আগেই আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। আবারও গলাটা বসে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কোনো প্রকার ঠান্ডা না লাগিয়েও আমার সবসময় ঠান্ডা লেগেই থাকে, এর থেকে যেন মুক্তি নেই। তাই আগে থেকে সবাইকে বলে রাখছি, আজকে আমার ভয় শুনে কেউ যেন ভয় পাবেন না। সকাল সকাল নাস্তা বানিয়ে নিয়েছি, খুব সকালে। আজকে ছেলের এক্সাম ছিল, তাই ঘুম থেকে উঠেছি 4:30টার সময়। তারও কিছুটা আগে হবে। যখন আজান দিচ্ছিল তখন আমি অলরেডি নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো সঙ্গে সঙ্গে নাস্তা তৈরি করে নিয়েছি। যখন একটু ভোরের আলো ফুটলো তখনই চলে এলাম বাহিরে। ভাবলাম সকালবেলা একটু হাঁটার অভ্যাসটা করে নিব, আর সেই সঙ্গে আমার গাছগুলোকে দেখতে আসলাম। এসে দেখি গাছে কিন্তু অনেক ফল ধরেছে। প্রথমেই তো দেখিয়েছি আমার জামরুল গাছে বেশ কিছু জামরুল ধরেছিল, আর এই যে দেখুন কি পরিমাণে আমড়া ধরেছে গাছে। তো সমস্ত ফলগুলোই পেরে নিচ্ছি। জলপাই গাছে একটা জলপাই পেকেছিল, আরও বেশ কয়েকটা জলপাই আছে, যদিও গাছগুলো একদম ঘন করে রাখা, তাই ক্যামেরা বন্দি করতে পারছিলাম না। অনেক কষ্ট করে আমড়াগুলো পেরেছি।
যেহেতু ইচ্ছে থাকলেও প্রতিনিয়ত এখানে আসা হয় না, তাই আজকে ভাবলাম যেহেতু এসেছি তাই আমড়াগুলো নিয়ে যাই। আর একটা পেয়ারাও পেয়েছি, এটা কিন্তু লাল পেয়ারা ছিল। তো মাশাল্লাহ অনেকগুলো আমড়া আর ফল নিয়েছি। এরপর চলে এলাম আজকে আমার ফ্ল্যাটের কাজ কতটুকু হয়েছে সেটা দেখার জন্য। যদিও এটার দেখাশোনা সম্পূর্ণ আপনাদের ভাইয়া করে, তো সে যেহেতু এই মুহূর্তে ঢাকায় নেই তাই আমি আজকে আসলাম। সে যদিও আজকের মধ্যেই চলে আসবে। আর এই মুহূর্তে আমার বাসার প্লাস্টার চলছে, যদিও সব জায়গায় প্লাস্টার করছি না, কারণ বাসার ম্যাক্সিমাম জায়গাতেই আমি টাইলস করে ফেলবো। সে কারণে প্লাস্টার অংশটা খুবই কম। প্লাস্টার যতটুকু করেছি সেগুলোর কাজ শেষ হয়ে গেছে। আর পানি দিয়ে সেটা ভেজাচ্ছে কিনা সেটাই আসলে মূল দেখার বিষয় ছিল, আর সেজন্যই এখানে আসা। তো এই যে দেখুন, আজকে দেখিয়ে দিচ্ছি আমার বাসার কাজ কতটুকু হচ্ছে। মোটামুটি সবকিছু করাই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু টাইলসের কাজগুলো বাকি আছে। তো ২-১ দিনের মধ্যে আমরা টাইলসগুলো কিনে ফেলবো, এরপরেই আমাদের বাসার বাকি কাজগুলো কমপ্লিট করে ফেলবো। তো একটু একটু করে আমার পুরো বাসাটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন যেই জানালাটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা বেলকনি দেব। আর গাছ রাখার জন্য বাইরে কিন্তু একটা সানসেট দিয়েছি। বাইরের অংশটা অনেকটাই চড়া করে রেখেছি। এই সাইডটা কিন্তু আমার ডাইনিং রুমের মধ্যে। আমি আমার ডাইনিং রুমে লম্বা করে একটা বেলকনি দিচ্ছি, শুধুমাত্র গাছের জন্য। এছাড়াও আমার ফ্ল্যাটের মধ্যে আরও ২টা বেলকনি রয়েছে। এটা হচ্ছে আমার ফ্ল্যাটের কিচেন রুম। এখন পর্যন্ত কোনো কাজই কিন্তু করা হয়নি। টাইলসের কাজটা কমপ্লিট করে এরপর হচ্ছে ইন্টেরিয়রের কাজটা ধরবো। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যতটুকু কাজ বাকি ছিল ফিটিংসের সেগুলো কিন্তু হয়ে গেছে। যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা কাজটা কিন্তু করে নেওয়ার চেষ্টা করছি। তো আমি কিন্তু একটু একটু করে আমার পুরো ফ্ল্যাটটাই আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথমেই তো বলেছি এটা হচ্ছে কিচেন রুম। যদিও কিচেনটা আমার কাছে মনে হয় একটু ছোটই হয়ে গেছে, কিছু করার নেই। ড্রয়িংয়ে যেমনটা ছিল আমরা কিন্তু তেমনটা করতেই বাধ্য হয়েছি। তারপরেও চেষ্টা করেছি যতটুকু সম্ভব বড় করে নেওয়ার জন্য। কিচেন থেকে বেরিয়েই কিন্তু ডাইনিং রুম, আর ডাইনিং রুমের সঙ্গেই আমার বেডরুমটা, আর আমার বেডরুমের পাশেই মেয়ের বেডরুম। যদিও আমার ওয়াশরুমটা আমার বেডরুমের সঙ্গে আর মেয়ের ওয়াশরুমটা একটু বাহির সাইডে দিয়েছি, একদম ওর বেডরুমের দরজার সঙ্গেই আছে। তো এখনো যেহেতু পুরোপুরি কাজ করা হয়নি, আপনারা হয়তো বা ভালো করে বুঝতে পারবেন না। ইনশাআল্লাহ সমস্ত কাজ শেষ করে আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করে দিব। গতকালকে ওয়াশরুমের দরজাগুলো লাগিয়েছে। এটা কিন্তু আমার পছন্দের দরজাগুলো, অনেক সুন্দর হয়েছে। আর আমি যেহেতু আমার পুরো বাসাটাই একটু হোয়াইটের মধ্যেই রাখতে চাচ্ছি, সে কারণে দরজাগুলোর মধ্যে হোয়াইটের একটা ভাব রেখেছি। প্রতিটা দরজার মধ্যেই কিন্তু এমন হোয়াইট একটা ভাব রয়েছে, আর এগুলো কিন্তু গ্লাস করা। তো মোটামুটি এখন পর্যন্ত ফ্ল্যাটের এই দরজাগুলোই লাগানো হয়েছে, আর ইনশাআল্লাহ আমরা আগামীকালকেই আমাদের ফ্ল্যাটের টাইলসগুলো কিনে ফেলবো। নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিব। তবে আমার ইচ্ছে ছিল আমার পুরো রুমটাই টাইলস করে ফেলবো, কিন্তু আপনাদের ভাইয়া বলল যে বেডরুমগুলো শুধুমাত্র টাইলস ছাড়া থাকবে। মানে ইচ্ছে ছিল সমস্ত ওয়ালটাই টাইলস করা থাকবে। তো পরবর্তীতে আবার ডিসিশন চেঞ্জ করেছি যে না থাক, বেডরুমগুলো টাইলস করব না, ওয়ালটা একটু ফাঁকাই থাকলো, একটু কালারিং করে নিব। তো এই হচ্ছে অবস্থা আমার ফ্ল্যাটের। তো খুব শীঘ্রই হয়তোবা কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে, যেহেতু অনেকজন লোক মিলে একসঙ্গে কাজ করছে, তাই খুব বেশি একটা সময় লাগবে না। প্লাস্টার যতটুকু বাকি ছিল সমস্ত প্লাস্টারগুলোই কিন্তু কমপ্লিট করে ফেলেছে। এখন যেসব জায়গাতে আমরা টাইলস করব সেই জায়গাগুলোই ফাঁকা রয়ে গেছে। তো এটা ছিল আমার বেডরুম। এটা হচ্ছে আমার বেডরুমের সঙ্গে একটা বেলকনি রয়েছে। যদিও বেলকনিটা একটু লম্বার দিকে ছোট, তবু কিছু করার নেই। ওই যে বললাম, ড্রয়িংয়ে যেমন ছিল কিছু কিছু জিনিস আমাদেরকে সেভাবেই রাখতে হবে। আর এটা হচ্ছে আমার ওয়াশরুমের দরজাটা। এটাও হোয়াইটের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি। হয়তো এখন এতটা ভালো করে বুঝতে পারবেন না, যখন সম্পূর্ণ বাসাটার কাজ করা হয়ে যাবে তখন দেখলেই বুঝতে পারবেন। তো আমার বাসাটা ঘুরিয়ে দেখাচ্ছি, আর সেই সঙ্গে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা রেগুলার করে থাকি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর হ্যাঁ, ভিডিওটি দেখা শেষ করে যদি ভিডিও বিষয়ে আপনার কোনো মতামত থাকে,
তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে আমার সম্পূর্ণ রুমটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ছেলের রুম। তো এটা কিন্তু অনেক বড়। চাইলে এখানে দুটো রুম করা যেত, তবে আমি দুটো না করে একটাই করেছি যাতে রুমটা একটু বড় থাকে। ফ্ল্যাটটা তো ঘুরিয়ে দেখালাম। তো এবার আমার বাসায় যাওয়ার পালা। অনেক সকালে বেরিয়েছি। বাসায় এসে তাড়াতাড়ি করে সবকিছু কিন্তু গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিচ্ছি। তো আজকে রান্না করব ইলিশ মাছ, সেই সঙ্গে বেগুন ভাজি, আর হচ্ছে সিম আর আলু দিয়ে একটা সবজি তৈরি করব। রান্না করতে করতে আমার কয়েকজন আপুর কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি। সাথী সেলিম আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লিখেছেন, তোমার ভিডিওটা আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছি। ভিডিওটা দেখে তোমার কথাগুলো এত ভালো লাগলো, বলার বাহিরে। বিরিয়ানিটা রান্না করা খুব সুন্দর হয়েছে। তোমার টিপসগুলো অসাধারণ, যে টিপসগুলো এই পর্যন্ত আমি এখন কারোর কাছ থেকেই দেখিনি। ফার্স্ট তোমার কাছে দেখলাম, খুব উপকারী টিপস আপু, দেখে খুব ভালো লাগলো। ভালো থেকো। সাথী আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তুমি সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য বেশি বেশি করে একটু দোয়া করো। লিলি আক্তার আইডি থেকে একজন আপু লিখেছেন, আপু তোমার ফ্লাওয়ার ভাসটা কত দাম ছিল, প্লিজ একটু বলবে, কোথা থেকে নিয়েছো? ধন্যবাদ লিলি আপু। আমি আমার ফ্লাওয়ার ভাসটা নিয়েছিলাম 1000 টাকায়, আর এটা নিয়েছিলাম মিরপুর শাহালি মার্কেট থেকে। আশা করছি তুমি বুঝতে পেরেছো। আর হ্যাঁ, এটা শাহালি মার্কেটের তনি ক্রোকারিজ থেকে নিয়েছিলাম। যদি তুমি ঢাকার আশেপাশে হও তাহলে অবশ্যই নিতে পারবে। ব্লগার নাহিদ আইডি থেকে একজন আপু লিখেছেন, আমার কানের দুল পড়লেই এই সমস্যা হয়, তাই তোমাকে ধন্যবাদ দিচ্ছি। আপু, আমি এটা ট্রাই করব ইনশাল্লাহ। ধন্যবাদ আপু, অবশ্যই ট্রাই করবে, বাসায় ট্রাই করে দেখো, আশা করছি তুমি কখনোই নিরাশ হবে না। এছাড়াও আমার অনেক মিষ্টি অপরাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছো। তো সবার কমেন্ট তো আসলে পড়া একসঙ্গে সম্ভব না, সেটা তো তোমরা অবশ্যই বোঝো। তবে আমি কমেন্টে সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। তো কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কিছুই রান্না করে ফেলেছি। অলরেডি আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর ইলিশ মাছ ভাজি করা হয়ে গেছে। এখন আমি সবজিটা রান্না করে নিচ্ছি, সবশেষে মাছের তরকারিটা রান্না করে নিব। আজকে ভয়েস ওভার করতে এসে এত এত বিপদে পড়ছি যা বলার বাহিরে। বিশ্বাস করবেন, একটা মুহূর্তে মনে হচ্ছে আমি আজকে আর কোনো ভয়েস ওভার করবো না। আমার মাইক্রোফোনেও প্রচুর সমস্যা করছে, আর বিকট শব্দ হচ্ছে। এত কষ্ট করে ভয়েস দিচ্ছি, মানে আমার এখন ভয়েস দেওয়ার মুডটাই চলে গেছে। জানি না আজকে কি হবে। মাঝে মাঝে এমন সব সমস্যা এসে আমাদের জীবনে দাঁড়ায়, যেটা আসলে আমরা সমাধান খুঁজে পাই না। তবে একটা জিনিস কি জানেন তো, মানুষের জীবনে সব থেকে বড় শত্রু হচ্ছে মানুষ। মানুষ যে কিভাবে মানুষের ক্ষতি করবে, তার জন্য সব সময় একজন মানুষ আর একজন মানুষের পিছনে লেগেই থাকে। সেটা হতে পারে আপনার খুব আপনজন, আবার খুব পরিচিত কেউ। আর যদি কোনো ভুল মানুষ আপনার জীবনে জড়িয়ে যায়, তাহলে তো বুঝেন, আপনার পুরো জীবনটাই শেষ করে দিবে। কারণ একটা ভুল মানুষই পারে একটা পুরো জীবন নষ্ট করে দিতে। আর এইসব ভুল মানুষ যেন আমাদের জীবনে কখনোই পা রাখতে না পারে, সেটা অবশ্যই আমরা খেয়াল করব। আর যদি অলরেডি কারো জীবনে সেই ভুল মানুষটি এসে থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে নিজেকে সরিয়ে ফেলুন। কারণ জীবন একটাই, আর এই সুন্দর জীবনটা নষ্ট করার জন্য একজন মানুষই যথেষ্ট। জানি আমার কথায় হয়তোবা অনেকে বিরক্ত হচ্ছেন, অনেকের মনের মতো হবে না। আর একটা কথা জানেন তো, একটা মানুষ সবার মন জুগিয়ে কখনোই চলতে পারে না। আমি হয়তো আপনার কাছে ভালো, আর একজনের কাছে খারাপ। আমি সবার কাছে সমান না, বা আমি সবার প্রিয় হতে পারবো না। আর আমি সেই চেষ্টা কখনো করিও না। কারণ আল্লাহ পাক আমাকে যেমনটাই বানিয়েছেন, আমি ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, সেটা আমারটা আমার মতো। কে আমাকে নিয়ে কি বললো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কারণ জীবনটা খুব ছোট, আর এই ছোট জীবনে এত কিছু চিন্তা করার মতো এত সময় আমার মধ্যে নেই। যে আমি মনে করি, জীবনটাকে ভালোবাসুন, আর কে কি বললো এসব মাথায় নিয়েন না। আর একটা কথা জানেন তো, দুষ্ট লোকের কাজই হচ্ছে মানুষের পিছনে সব সময় লেগে থাকা। সে যেমন, সবাইকে সে তেমনই মনে করবে।
ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি, ব্যবহারই বংশের পরিচয়। তো বুঝতেই পারছেন, একটা মানুষের ব্যবহার দিয়ে বোঝা যায় সে কোন ফ্যামিলি থেকে উঠে এসেছে। আজকে এই কথাগুলো কেন বলছি, হয়তোবা এর আগামাথা আমার আপুরা কেউই বুঝবেন না। যাই হোক, বুঝতে হবে না, শুধু কথাগুলো মাথায় রাখলেই চলবে। তো রান্নাবাড়া শেষ করে এরপর কিছু সময় বাসায় অন্যান্য কাজ করে ফেলেছিলাম। সেগুলো যদিও অফ ক্যামেরায় করেছি। এমনিতেই শারীরিকভাবে অসুস্থ, কিছুই করতে ভালো লাগে না। বিকেলে চলে এলাম কিছু একটা তৈরি করব বলে। ভাবছিলাম কিছু তৈরি করব না, তারপরে বোঝেন তো বাচ্চাদের বায়না থাকে কিছু খাবে। তো হঠাৎ করেই ভাবলাম যে ঝটপট কি তৈরি করা যায়। তখন বাসায় ছিল বাঁধাকপি আর সঙ্গে আলু কুচি করে নিয়ে এই পকোড়াটা বানিয়ে ফেললাম। শীতের দিনে এই পকোড়াটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর সঙ্গে একটু চালের গুঁড়া ব্যবহার করেছিলাম। বাসায় যদি চালের গুঁড়া না থাকে, আপনারা এখানে সামান্য একটু বেসন অ্যাড করে নিতে পারেন, অথবা সেটা না থাকলেও একটু ডাল ভিজিয়ে সেটা ব্লেন্ড করে বা বেটে নিতে পারেন। এই পকোড়াটা গরম গরম খেতে কিন্তু অনেক অনেক টেস্টি হয়ে থাকে। তো আমার যখন খুব বেশি কিছু বানাতে ইচ্ছে করে না বা খুব অল্প সময়ের মধ্যে ঝটপট কিছু তৈরি করতে ইচ্ছে করে, তখন কিন্তু আমি এই পকোড়াটা বানিয়ে নিই। বাসায় মোটামুটি সবাই এটা ভীষণ পছন্দ করে। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, কান্দেরে নাই জল, দাম কেন ভাসে, যার সঙ্গে ভাব নেই সে কেন ভাসে। ধাঁধার সঠিক উত্তর ছিল আয়না, যেটা সঠিক উত্তর আপনারা কেউ দিতে পারেননি। তাই আজকে আর কারো নাম নিতে পারছি না। তো এরপর বলছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, উপর থেকে পড়লো ছুরি, ছুরি ভাবছে কেমনে ঘুরে ঘুরে পড়ি। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।